মঞ্চে আসছেন চমৎকার তেলাওয়াত নিয়ে জুহায়ের ওয়াসিম আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু। কেমন আছো তুমি ছোট্ট বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের খাতিরে আমাদের সবাইকে ভালো রেখেছেন, তোমাদেরকেও ভালো রাখবে সেই মুহূর্তে। দেশ থেকে বিদেশ থেকে যারা টিভি সেটের সামনে বসে এই এসএ টিভির অনুষ্ঠান দেখছেন, আপনারাও ভালো আছেন নিশ্চয়ই। আজকের এই প্রতিযোগী আরও ছোট মনে হচ্ছে, এর অনেকটা তো ছোটো মনে হয়, প্রায়গুলো কি একে আরও বেশি ছোট মনে হয়। ছোট্ট বন্ধু, তোমাকে প্রশ্ন করা হবে যে আয়াত আমি তেলাওয়াত করব, ওই আয়াত কোন সূরা দিয়ে শুরু হইল, কোন সূরার থেকে এই আয়াত আমি পড়লাম, সেই সূরা তেলাওয়াত করবে। পারবে না? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم في أمر مريج بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. صدق الله العظيم. صدق الله العظيم. জুহায়ের ওয়াসিম আলিফ, সে বরাবরই চমৎকার তেলাওয়াত করে। খুবই ছোট মানুষ, ছোট্ট হাফেজ, কিন্তু শক্তিশালী প্রতিযোগী। তার তেলাওয়াত শুনে হৃদয় গ্রাহী তেলাওয়াত সে করে সবসময় বরাবরই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কবুল করুন, দোয়া করি। আমরা মন্তব্য শুনবো মুহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর, তারপর উচ্চারণ খুবই ভালো, সেও খুব ভালো। চশমা তাকে খুব মানিয়েছে। চশমাতে বয়স একটু বেশি বেশি মনে হয়, কিন্তু সবার থেকে ছোট বলে আমার বিশ্বাস। তারপরেও একটু জিজ্ঞেস করি, একটু আলাপ করে নেই, না হয় ভাল লাগবে না। তোমার বয়স কত? 9 বছর। কত? 9 বছর। সুবহানাল্লাহ, 9 বছর। তো 9 বছরে
এই ছেলে কোরআনের হাফেজ হয়েছে এবং কত ঘাত প্রতিঘাত সংঘাত উপেক্ষা করে আস্তে আস্তে করে প্রতিযোগিতার মাধ্যমে সে এই পর্যন্ত চলে এসেছে। তারপরেও আরেকটা ছোট্ট প্রশ্ন করি, তুমি হেফজ করতে কতদিন লেগেছে তোমার? 7.5 মাস। কি বলে? 7.5 মাস। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 7.5 মাসে সে কোরআনের হাফেজ হয়ে গিয়েছে, তো আরও আশ্চর্য। পবিত্র কোরআনের কতগুলো আশ্চর্যের মধ্যে এটা তার আরেকটা দেখলাম। এটা আমি মনে করি এই অনুষ্ঠানের অত্যন্ত কষ্ট স্বীকার করে এত সুন্দর আয়োজন, তার প্রয়োজনে আজকে এই সমস্ত ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের প্রতিভার বিকাশ উন্মেষ ঘটাচ্ছেন। এর সব কিছুই তো আমার মনে হয় অনুষ্ঠান উপস্থাপক যারা মৌলানা হাফেজ কারি মজহারুল ইসলামের কৃতিত্ব। আল্লাহ তাকেও কবুল করে, সেও ছোট, আল্লাহুম্মা আমিন। সেও ছোট। আবার এই ছেলেটির বাবাও নেই, তাহলে বোঝা গেল এই ছেলেটির জন্য আমাদের দোয়া করা ফরজে আইন মনে করি। যাতে জানতে পারলাম টেলিভিশনের পর্দায় তাকে দেখা গেল এবং তার জীবনীটাও শুনলাম। এই 9 বছরে সে এত অল্প সময়ে, সব থেকে অল্প সময় 7 মাসে হাফেজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ একে কবুল করুন এবং এর পরবর্তী প্রতিযোগী যারা আসবে আল্লাহ সবাইকে কবুল করেন এবং দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি তাদেরকে আল্লাহ দান করেন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য, মন্তব্যের জন্য। আমরা চলে যাচ্ছি মুহতারাম শাইখ নেসার আহমদ আন-নাসিরি আপনার কাছে। অসাধারণ তেলাওয়াত, এক্সিলেন্ট। এই ছোটো বাচ্চা এই বয়সে মাঠে খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার বাবাও নেই। একটা ছেলেকে হাফেজ বানানোর জন্য বাবা কত পরিশ্রম করেও হাফেজ বানাতে পারছে না, আর তার বাবা নেই, মাত্র 7 মাস হাফেজ হয়ে গিয়েছে। বাবাওয়ালাদেরকে বলবো, যাদের বাবা আছে, যাদের পিতা আছে, তারা কত কষ্ট করছেন কিন্তু হাফেজ বানাতে পারছেন না। আসলে এই হাফেজ বানানোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ইতিম অসহায় যার বাবা নেই তার কলবের ভিতরে আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। এই জন্য মাহে রমজানে আসুন আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। আর এই ছোট্ট বাচ্চা যে মাত্র 7.5 মাসে সমস্ত কোরআনকে হিফজ করেছেন, মাত্র 9 মাসে। আপনারা কি চিন্তা করতে পারেন, আপনাদেরকে তো যদি একটা বই থেকে বলে দেওয়া হয়, একটা বই একটা গজল বলেন, পারবেন না, কিন্তু সে কোরআনের যে কোনো জায়গা থেকে পড়তে পারতেছে। বলে দেওয়া হয়েছে একটা আয়াত, তুমি সূরা শুরু থেকে পড়ো, 1 সেকেন্ড দেরি করে নাই, শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন তোমাকে একজন বিশ্ববরণ্য আলেম দ্বীন হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য, মন্তব্যের জন্য। আমরা চলে যাচ্ছি মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছে। বিসমিল্লাহ, মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট সোনামণি খুবই চমৎকার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াত যখন সে শুরু করেছে, আমার কাছে মনে হচ্ছে তার কণ্ঠ থেকে মধু যেন ক্ষীর হয়ে চড়ছে, এবং কোরআনের একটা যে নূর তার চেহারার মধ্যে আমি সেটা ফিল করছি। এবং আমার বিশ্বাস দর্শকরা তার এই তেলাওয়াত শুনে হতভম্ব হয়েছে।